الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মানব জাতির মধ্যে থেকে বাছাই করে সুস্থ রেখে আমাদেরকে তার পবিত্র নবীর ঘর এই মাদ্রাসায় আমাদেরকে উপস্থিত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদের সালামের নাজরানা বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদেরকে এখানে আসার উদ্দেশ্য যে আমাদের এই মাদ্রাসা, আমরা যে আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে এখানে আপনারা দিয়েছেন, এদের মানে শিক্ষা কেমন হবে বা কেমন হচ্ছে সেগুলো আপনারা জানবেন। তো আমাদের এই শিক্ষা দানে বা শিক্ষা গ্রহণ করার জন্য যে সুন্দর ব্যবস্থা করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিক্ষাদান দিতেন মদিনা শরীফের চমৎকার, তো তাঁর বিখ্যাত সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তাঁরা কিভাবে শিক্ষা গ্রহণ করতেন। তো সেখানে কোনো খাবার ব্যবস্থা থাকতো না, ক্ষুধার্ত অবস্থায় থাকতেন। তো আমরা তো তার থেকে আমাদেরকে আমাদের জন্য সুন্দর পরিকাঠামো আমাদের যে ব্যবস্থা করেছেন, তার জন্য আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের এই কমিটি বা আমাদের গ্রামবাসীদের বৃন্দ যারা আছেন সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। এবং আপনারা যে এসেছেন, আপনারা গার্জেন, অভিভাবক, আমাদের মাদ্রাসার প্রিয় ছাত্র এবং আমাদের শিক্ষক মণ্ডলী, সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা যখন মাদ্রাসার গেটের মধ্য থেকে এসেছি, তো সামনে দেখতে পেয়েছি আমাদের এই মাদ্রাসার ফিল্টার মেশিন, যে আমাদের কাদের জন্য, আমাদের জন্য, আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য, আমাদের সকলের জন্য। তারপরে এই মাদ্রাসার এই সুন্দর পরিকাঠামো, যে মাদ্রাসার কারেন্ট চলে গেলে যাতে পড়াশোনা করতে কোনো যেন অসুবিধা না হয়, তার জন্য জেনারেটরের ব্যবস্থা। তো সুন্দর এই পরিকাঠামো। আর এই যে যখন এই যে ফিল্টারের ব্যবস্থায় পানি যখন আমরা পান করি, তো আমাদের জবান থেকে দোয়া করতে হয় না, আমাদের শরীরের মধ্যে যে হাজারো কোটি, 10 লক্ষ কোটি বেশি আমাদের শরীরের মধ্যে সেল আছে, কোষ আছে। আমরা যখন পানি পান করি, প্রত্যেকটা সেলে, প্রত্যেকটা কোষে আমাদের পানিটা গিয়ে পৌঁছায় এবং তাতে আমরা শান্তি অনুভব করি, আরাম অনুভব করি। এবং আমাদের প্রত্যেকটা কোষ থেকে দোয়া কত বার হয় তাদের জন্য, যা আমাদের এই ম্যানেজমেন্টের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করে নিঃস্বার্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছে, ঠিক না? তো সেই জন্যে আমরা সকলেই আমাদের এই ম্যানেজমেন্টের জন্য দোয়া করব এবং সহযোগিতা করব, যাতে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে কঠিন সময় যখন কোনো মানুষ পিপাসিত অবস্থায় থাকে, কোনো পানি থাকবে না, তখন যেন আল্লাহ তাআলা এই ম্যানেজমেন্টের যারা পরিচালনা করছেন এবং সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা তাঁদের যেন হাউদে কাউসারের পানি পান করার। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ। তার সঙ্গে আমাদের এই মাদ্রাসার পরিচালনা কমিটি যেভাবে পরিশ্রম করছেন আমাদের জন্য, আমাদেরকেও আগিয়ে আসা দরকার। আমাদেরকে ছাত্রদেরকে আমরা যে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে আমরা যদি ক্ষুদ্র একটু হেল্প করি, সহযোগিতা করি, তো কাতরা কাতরা দরিয়া সুয়ার আমাদের গ্রামে, আমাদের বাড়িতে অনেকের, আমাদের পাড়ায় প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতে কোরবানি হবে। এই কোরবানির
চামড়া তো বিক্রি করা হবে, সেই টাকা তো মাদ্রাসায় দেবে, বিভিন্ন মাদ্রাসায় দেবে। তার থেকে আমাদের এই মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের হাতে বিল দেওয়া হয় না। তো অন্যান্য মাদ্রাসায় দেওয়া হয়, কিন্তু আমাদের এই মাদ্রাসার শিক্ষকদের ছাত্রদের হাতে বিল দেওয়া হয় না। এই নয় যে এটা উপর আল্লাহ থেকে সেই মান্না সালওয়া পার হয়, এরকম তো কিছু নাই। সে মুসা আলাইহিস সালামের কওমের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছিলেন মান্না সালওয়া, কিন্তু আমাদের জন্য আমাদের এই ম্যানেজমেন্ট, আমাদের এই কমিটি পরিশ্রম করে লোকের দ্বারে দ্বারে গিয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য এবং শিক্ষা গ্রহণ করার জন্য যে পরিশ্রম করে চলেছে, তার জন্য আমরা যদি অল্প অল্প করে হেল্প করি, আমরা যদি এই কোরবানির চামড়ার টাকা বা বিভিন্ন খাতের টাকা অল্প অল্প এনে মাদ্রাসায় জমা দিয়ে, মাদ্রাসার অফিসে জমা দিয়ে যদি বিল নিই, তাহলে আমাদের এই মাদ্রাসার মানে পরিচালনা আরও সুন্দর, আরও ভালো হবে ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা প্রত্যেকেই আমরা করবো ইনশাআল্লাহ। আর তারপরে আমি তো 2023 সালে আমি 2003 সালে আমি ফারেক হয়েছি। 2003 সাল থেকে আজকে 2025 সাল। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় মানে শিক্ষকতা করেছি। তার মধ্যে এই মাদ্রাসা একটু অন্যরকম। অন্যান্য মাদ্রাসায় তো আমাদেরকে মানে বিল দেওয়া হতো, কিন্তু এখানে আমাদের বিল দেওয়া হয় না, এটা একটা। আর তারপরে এখানকার পরিবেশ খুব সুন্দর। এখানে আপনাদের যে সন্তানরা যাতে সেফটি থাকে, এখানে সুন্দর বেডের ব্যবস্থা, যাতে আপনাদের সন্তানরা হারিয়ে না যায়। তারপরে আপনাদের সন্তানদের জন্য ফিল্টার পানির ব্যবস্থা, স্যানিটারির ব্যবস্থা। তারপরে এখানে শিক্ষা অন্যান্য মাদ্রাসার তুলনায় আরও ভালো। এই জন্য বলছি যে এই মাদ্রাসার শিক্ষক বলে বলছি তা নয়, তার এক্সাম্পল আছে। যারা বর্তমান এই জামাতে দমে করছে, এই দমের ছেলেরা গত বছর যারা এসছে তারা কিছুই জানতো না, এমনকি আলিবাও জানতো না, প্রথম কালিমাও জানতো না। ছোটো ছোটো বাচ্চারা, তাদেরকে যখন এক্সাম না হয়, যখন পরীক্ষা না হয়, তখন কিছুই বলতে পারেনি। এমনকি যারা স্কুলে পড়তো, স্কুলে ঠিকমতো অক্ষরগুলো তারা ঠিকভাবে বলতে পারেনি। কিন্তু তারা 1 বছর থাকার পরে, যেটা অন্যান্য মাদ্রাসায় পড়লে 4-5 বছর পড়ার পরে যে লেভেলে যাওয়া যায়, সেটা 1 বছর থাকার পরে সেই লেভেলে পৌঁছে গেছে। সেটা 1 বছর থাকার পরে সেই সমস্ত ছেলেরা কি করছে, তারা আরবিতে কথা বলছে, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ছে, কোরআন শরীফ মুখস্থ শোনাচ্ছে, অনেক কিছু দোয়া, আদব কায়দা, কথা বলার ধরন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, নামাজ করে সামনের কাতারে গিয়ে বসা, মানে তাদের যে চেঞ্জেস, তার অনেক পরিবর্তন 1 বছরের মধ্যে এসছে। তারপরে দেখা যাচ্ছে যে এই বছর রমজানের পরে যে সমস্ত ছাত্ররা ভর্তি হয়েছে, তারা দেখা যাচ্ছে যে যারা কিছুই জানতো না, কালিমাও পর্যন্ত জানতো না, আরবি অক্ষর জানতো না, তারা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা মুখস্থ করে নিয়েছে। তারপরে নামাজের যে সূরাগুলো দরকার সেগুলো মুখস্থ করে নিয়েছে। তারপরে আত্তাহিয়াত, দরুদ শরীফ, জরুরি মানে এই অল্প সময়ের মধ্যে এগুলো মুখস্থ করে নিয়েছে। তা এগুলো আলহামদুলিল্লাহ অন্যান্য মাদ্রাসার তুলনায় এখানে অনেক ভালো। আপনারা তো বুঝতে পারছেন, আপনারা যখন আপনাদের সন্তানদেরকে বাড়িতে নিয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে এখানকার পঠন পাঠন কীরকম। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তার সঙ্গে আপনারাও মানে সব রকমভাবে সহযোগিতা করবেন। আর বিশেষ করে খেয়াল রাখবেন আপনাদের সন্তানরা যেন বাড়িতে গিয়ে এই মাদ্রাসার যে নির্দিষ্ট ছুটি দেওয়া হয়েছে, ওই ছুটির মানে শেষ করে সঙ্গে সঙ্গে চলে আসে। আর যদি কামাই করে তাহলে মানে তার জন্য অসুবিধা হয়। আমাদের তো এখানে ক্লাস হিসাবে ক্লাস হয়ে যাবে, তো সে যদি মিস করে তার জন্য মানে সেইটা ইয়াদ করা, শোনানো তার জন্য মুশকিল হয়ে যাবে। আর তারপর আরেকটা বিষয় যে আমাদের এই মাদ্রাসার 24 ঘন্টার যে পরিবেশ, ছাত্ররা যেভাবে থাকে, ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়া, তারপরে চা পান করে পড়তে বসা, এই নামাজে একটা পড়াশোনার পরিবেশ, খাওয়া দাওয়ার পরিবেশ আমাদের কারি স্যার যেভাবে রুটিন বলছিলেন, এটা মাদ্রাসার সমস্ত ছাত্ররা ফলো করা দরকার, অবশ্যই দরকার। প্রত্যেকে ফলো করবে। আর এতে গার্জেনদের সজাগ থাকতে হবে যেন আমাদের ছাত্ররা এতে গাফিলতি না করে, মানে ঠিকমতো মসজিদে আজান করে প্রত্যেকে যেন মসজিদে চলে যায় এবং মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে এবং নামাজের পরে যেন কোরআন তেলাওয়াত করে। এবং বাড়ির যে সমস্ত আমাদের পাড়া গ্রামে যে সমস্ত খারাপ মানে যে সমস্ত ছেলেরা পাবজি খেলে, গেম খেলে, মোবাইলে গেম খেলে, তাদের সঙ্গে মিশতে না দেওয়ায়, কি জন্য অল্প সময়ের মধ্যে মাদ্রাসা থেকে গিয়ে যদি ওই
গেমের মধ্যে, পাবজির মধ্যে বা মোবাইলে আসক্ত হয়ে যায়, তখনই একটু মাদ্রাসা আসতে চায়। তো সেই জন্যে গার্জেনদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার যে আমাদের এই বাচ্চারা বাড়িতে গিয়ে যেন এই মোবাইলের মধ্যে আসক্ত না হয়। আর তারপরে আমরা বিশেষভাবে আমার মায়েদের কাছে অনুরোধ যে আমাদের বাচ্চাদের কাছে যেন আমরা ফজরের নামাজে যেন অবশ্যই তুলে দিই। আর আমার মায়েরা যদি নামাজ পড়ে তার বাচ্চারা অবশ্যই নামাজ পড়বে। আর মায়েরা যদি নামাজ না পড়ে যদি মনে করে যে আমার বাচ্চারা নামাজ পড়বে, তো সে বাচ্চা দ্বারা অতটা আশা করা যায় না, যেরকম আমাদের কারি সাহেব বললেন। তো আমরা বিশেষ করে আমাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবো যাতে আমাদের বাচ্চারা বাড়িতে গিয়ে এই মাদ্রাসার পরিবেশটাকে মেনটেন করে এবং এই মাদ্রাসার ছুটি হয়ে যাওয়ার পরে মাদ্রাসা খুলবে উপযুক্ত সময় এই মাদ্রাসায় যেন চলে আসে। তো এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। আপনারা আমাদের জন্য এবং মাদ্রাসার জন্য এবং মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটির জন্য সকলের জন্য দোয়া করবেন।